ডুরান্ড কাপের ফাইনালে দুরন্ত জয় ইস্টবেঙ্গল, দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের সাথে। কলকাতার দুই চির প্রতিদ্বন্দ্বী আর্চ রাইভেলের খেলায় ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের এই ফাইনালে দুর্দান্ত একটি জয় পেল সল্টলেক স্টেডিয়ামে। এটি দুরান্ত খেলেছে ইস্টবেঙ্গল। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 4-1 গোলে এগিয়ে যায়। প্রথমে বিপিন সিং একটি গোল করে, দুরান্ত গোল করে বিপিন সিং, এবং তারপরে এডমন্ড যখন বল নিয়ে আসছিল তখন মোহনবাগানের ডিফেন্স প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। এডমন্ড তারপরে এক এক করে 3টি গোল করে প্রায় হ্যাটট্রিক মেরে দেয়। এডমন্ড হ্যাটট্রিক মেরে 4-1 স্কোর লাইন হয়ে যায়। মোহনবাগান প্রায় ফার্স্ট হাফেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিপিনের দুরন্ত গোল এবং এডমন্ডের 3টি দুরন্ত গোলের সুবাদে ইস্টবেঙ্গল 4-1 গোলে ম্যাচটি জিতে যায়। ফার্স্ট হাফে যে স্কোর লাইনটি ছিল পুরো হাফেই সেই স্কোর লাইনটি থাকে, এবং হাবাসের ট্যাকটিসে গ্রিক ট্যাকটিশিয়ান মোহনবাগানের প্রায় বাজিমাত করে দেয় হাবাসের যেই টিমটি যেই ফরমেশানে নেমেছিল সেটি দুরান্ত ফরমেশান বলতেই হবে। হাবাসের কোচিংয়ে আজকে হার্দিক ভাট ডিফেন্স এবং আনোয়ার আলী দুরান্ত গেম খেলেছে, এবং তার সাথে জয় গুপ্তাকে উইংয়ে খেলানো একটি মাস্টার ক্লাস প্ল্যান ছিল বলতেই হবে। এবং তা ডিফেন্স হয়ে জয়গুপ্তা গোল করছিল, তাই জয়গুপ্তাকে তিনি প্ল্যান করেছিলেন আজকে উইংয়ে খেলানোর, সেখানে জয়গুপ্তার ক্রসেই গোল হলো। তাই এটি দুরন্ত প্ল্যান ছিল। এবং তার সাথে সাথে ড্যানি রামিরেস এবং তার সাথে সাথে রাশিদের চাপে মিডফিল্ডে তাদের দখলই ইস্টবেঙ্গলের জন্য তাদেরই বল দখলে তারা রাখছিল, এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে ড্যানি রামিরেস এবং রাশিদ বলতেই হবে। তাদের জন্য মোহনবাগানকে মিডফিল্ডে খুঁজেই পাওয়া যায়নি। থাপা, অনিরুদ্ধ থাপা, জেল কবিজ, এবং তার সাথে সাথে এদেরকে খুঁজেই পাওয়া যায়নি আপুইয়াদের, কারণ ড্যানি রামিরেস এবং তার সাথে সাথে রাশিদের চাপে মোহনবাগানকে মিডফিল্ডে খুঁজেই পাওয়া যায়নি। মিডফিল্ডে তাদেরই চাপ ছিল, ইস্টবেঙ্গলের সারাক্ষণই মিডফিল্ডে ওদেরই চাপ ছিল। তাই মোহনবাগানকে খেলাতে ফার্স্ট হাফে খুঁজেই পাওয়া যায়নি। এবং মোহনবাগান কোচ যেই প্লেইং ইলেভেনটে ফার্স্ট হাফে নামিয়েছিল সেটিই ঠিক ছিল না। সেকেন্ড হাফে মিগুয়েলকে 70 মিনিটের পরে নামানো এবং ছানতেকে পরে নামানো, কিয়ান নাসিরি এবং তার সাথে সাথে সাহাল আব্দুল সামাদকে পরে নামানো এবং লিস্টেন কোলাসোকে পুরো মিনিট খেলানো ব্লান্ডার ছিল কোচের। এবং হাবাসের সেই কোচের ভুলের টিমকে গিলে খেয়ে নিয়েছিল হাবাস ট্যাকটিস। হাবাস যে মাস্টার ক্লাস কোচ সেটি আজকে আবার প্রমাণ করলে, তাই তিনি মোহনবাগানকে গিলে টিমকে একদম ছাড়খাড় করে দিয়েছিলেন তার প্ল্যানে। তাই বলতেই হবে আজকে ইস্টবেঙ্গল দুরন্ত জয় পেল এডমান্টের গোলের সুবাদে। এডমান্টের হ্যাটট্রিক সেরা। এডমান্ট যা খেলেছে আজকে, এডমান্টকে কেউ আটকাতেই পারছিল না। সরি, ডেভিড বলেছিলাম, এটি এডমান্ট হবে। এডমান্টকে কেউ আটকাতেই পারছিল না দুরন্ত এডমান্টের গেম পেলে। এবং তার সাথে সাথে বিপিন, পুরো টিমকেই বলতে হবে দুর্দান্ত খেলেছে আজকে ইস্টবেঙ্গল। এই পারফরমেন্সটি যদি ACL AFC চ্যাম্পিয়ন্স লিগে করতে পারে তাহলে সেখানে ভালো পারফরমেন্স হবে। এডমান যে গেম প্লেটি করছিল আজকে, বিশাল কায়েদের মতো গোলকিপারকে ফেলে গোল দেওয়া, এবং অ্যালবার্টো রড্রিগেজকে আজকে ছাড়কার করে দিয়েছিল অভিষেক টেকচাম সিং এদের মোহনবাগানকে ডিফেন্সকে। তাই অ্যালবার্টো রড্রিগেজকে ফেলে এবং দূর থেকে শট গোল করা, হ্যাটট্রিক করা এডমান্টের দুরন্ত বলতেই হবে। তাই ইস্টবেঙ্গল যে জয়টি পেল আজকে মোহনবাগানের সাথে, সেটি ইস্টবেঙ্গলের মনোবল ACL AFC চ্যাম্পিয়ন্স লিগের আগে অবশ্যই বাড়াবে। 22 বছর বাদে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের ফাইনাল জিতল। এবার ডার্বিতে ইস্টবেঙ্গল শক্ত প্রতিপক্ষ হয়ে গেছে। মোহনবাগানের আর একাধিত্ব চলছে না। ইস্টবেঙ্গল এবার ISLের পর, শিল্ডের পর এবার ডুরান্ডেও জিতছে। তাই ইস্টবেঙ্গল ACLেও ভালো করবে, ISLেও পরে ভালো করবে আশা রইল। তাই জয় ইস্টবেঙ্গল, শুভেচ্ছা রইল। এইভাবে এগিয়ে চলো, জয় মা ইস্টবেঙ্গল। হাবাস যে কত মাস্টার ক্লাস কোচ, অ্যান্টোনিও লোপেজ হাবাস যে গ্রেট কোচ, তিনি আবার প্রমাণ করলেন। স্যার অ্যান্টোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে আজকে ইস্টবেঙ্গলের ডিফেন্স ভয়ানক খেলেছে এবং মিডফিল্ডও ভয়ানক খেলেছে, তার সাথে সাথে অ্যাটাকিংও ভয়ানক খেলেছে। মোহনবাগান ইস্টবেঙ্গলের মিডফিল্ড ভেদ করে ঢুকতেই পারেনি, অ্যাটাকের সুযোগই বানাতে পারেনি বেশি। এবং তাছাড়া হাবাস এর কোচিংয়ে ইস্টবেঙ্গল আজকে দুর্দান্ত জয় পেয়েছে ডুরান্ড কাপের ফাইনালে, এটি বলতেই হচ্ছে। আর মোহনবাগানের
জেমি ম্যাকলাইন কিন্তু ভালো মোটেও খেলেনি আজকে, খুব খারাপ খেলেছে এটি বলতেই হচ্ছে। তাই হাবাসের কোচিংয়ে ইস্টবেঙ্গলের জয়ের জন্য অভিনন্দন। আর ইস্টবেঙ্গল যেভাবে 4-1 গোলে জয় পেয়েছে আর ফাইনালে হ্যাট্রিক করেছে, 4-1 গোলে যেভাবে গোল করেছে, মিডফিল্ডে যেভাবে খেলেছে, ডিফেন্সে যেভাবে খেলেছে এবং অ্যাটাকে যেভাবে খেলেছে, তিনটের মধ্যে সমানতা যেভাবে বজায় রেখেছে, তার জন্য ইস্টবেঙ্গলকে অভিনন্দন। ইস্টবেঙ্গলের জয়ের জন্য ইস্টবেঙ্গলকে অবশ্যই অভিনন্দন এবং এসিএলেও এগিয়ে যাও তোমরা। জয় ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গলের দুর্দান্ত জয়।